দেবী ওরে জনমধু দুঃখিনী সীতায় আমার ওরে আমার দুঃখে গেল বলিয়াছিলাম আমার ওই জননীর দলে সীতা নামে ওরে পঞ্চমমা ওরে মাসের কালে মায়া মা ভাসিতে গিয়েছিলাম সেদিন ও মিথিলা গোরে সীতা নামে আরে ওই না কৃষি ওরে লাগলার ফালে বেঁধে সেদিন আমি লাঙ্গলের ফালে ওরে পেয়েছিল বলে পিতা ও নামে রাখিল সীতা সীতা নামে দেখো আমার ওরে দুঃখের কথা শুনলে ঝরে গাছে পাতা সীতা নামে আমি যেদিন থেকেই ধরাধামে জন্মগ্রহণ করেছিলাম সেদিন থেকেই যেন বিধাতা আমার ভাগ্যে দুঃখের ডালি বোঝাই করে ধরাধামে পাঠিয়েছিলেন। কেননা যেদিন আমার বয়স মাত্র ৫ম মাস আমার মা আমায় জারজ বলে সমুদ্রের জলে ভাসিয়ে দিল। কপাল ক্রমে ভাসতে ভাসতে গিয়ে উঠলাম মিথিলা নগরে। রাজর্ষি জনক হাল চাষ করতে গিয়ে লাঙ্গলের ফালে ডিম্বাকৃত বস্তু পেলেন। সেটা বাড়িতে এনে ভেঙে দেখে তার ভিতরে একটা ফুটফুটে কন্যা সন্তান। জনক ঋষি ছিলেন নিঃসন্তান। মনে মনে ভাবলেন, প্রভু যখন আজ আমায় একটা সন্তানের জোগাড় করে দিলেন, তাও আবার কন্যা সন্তান, এর ললাটে কি লেখা আছে? আগেকার দিনে কুষ্টি লেখা হতো, এখন কিন্তু এই কুষ্টির মালাই নেই। তাই সেদিন সীতার কুষ্টি লেখবার জন্য আরে গৌতম
গৃহে কিছু কাল যাবৎ অনেক সুখ শান্তিতে ছিলাম, কিন্তু আমি যখন বিবাহযোগ্য হলাম, আমার বিবাহের জন্য স্বয়ংবর সভার আয়োজন করা হলো। সেই স্বয়ংবর সভায় বড় বড় রথী মহারথীগণ শিবের হরধনুক ভঙ্গ করতে পারলেন না। সেই সভায় স্বয়ং নারায়ণ উপস্থিত হয়ে হরধনুক ভঙ্গ করে আমায় বিবাহ করেন, কিন্তু বিবাহ করেও রঘুপতিও সুখে শান্তিতে থাকতে পারেনি। তার রাজ্য অভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে সে 14 বছরের জন্য বনবাসে গমন করলো। এ হচ্ছে আমার একবার বনবাস। সেই বনবাস থেকে রাবণ আমায় হরণ করে নিয়ে গেল লঙ্কায়। রঘুপতি বানর মণ্ডলীগণ দ্বারা সমুদ্র বন্ধন করে লঙ্কায় গিয়ে রাবণ নিধন করে আমায় উদ্ধার করে আনলেন। কিন্তু আবার এই অযোধ্যায় এসে সামান্য এক রজকের কথা মতন রঘুপতি আবার আমার লক্ষণের দ্বারা এই বনবাসে রেখে গেল। এই বনবাসে এসে আমি আপনার আশ্রয়ে আশ্রিতা। আমার কি বা আছে মুনি ঠাকুর, আর কি বা তোমায় ভিক্ষা দিব? বলল, মা তুমি যে আমার কাছে ত্রিসত্যে আবদ্ধ হয়েছ, তুমি তো জানো সত্যভঙ্গ মহাপাপ। সীতা দেবী বলল, কুশীলব, যদি আজ নিজ ইচ্ছায় আপনার সঙ্গে যেতে চাই আমি বাধা দেবো না। দেখুন অনতি দূরে দুটো ভাই খেলাধুলা করছে। মহামুনি বাল্মীকি তপবনে গিয়ে দেখে বালকদের যে স্বভাব খেলাধুলা করছে, এসে বলছে, কুশীলব বলুন, দুটো ভাই এখানে কি করছো? আমরা তো খেলাধুলা করছি। আচ্ছা, তোমাদের এই খেলার সঙ্গে আমার একটু যুক্ত করা যায়? আপনি বৃদ্ধ মানুষ, আমাদের এই খেলার সঙ্গে খেলতে পারবেন? যাক, দুটো ভাই খেলাধুলা করছি, যদি সঙ্গে থাকি একটু হলেও তো। আচ্ছা ঠিক আছে, যদি খেলতে চান তাহলে আমাদের সঙ্গে ভেসে যান। এখানে খেলাধুলা করলে মা বড় চিন্তিত হবে, চলো মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। তা যারা ছোট হয় তারা দুষ্ট হয়। কুশি দৌড়ে গিয়ে মাকে বলছে, মাকে দাদুর সঙ্গে খেলাধুলা করতে যাবো, একটু বিদায় করে দাও। যখন বিদায়ের কথা বলেছে, বলল, কুশীলব, বিদায় ব্যথা যে কত কঠিন কত করুন, এই জগতে যার একবার বিদায় হয়েছে সেই জানে বিদায়ের কথা। এমন কথা যে মুখে আনতে নেই। তবে তোরা যখন তোদের দাদুর সঙ্গে যেতে চাস, নিয়ে যাও মনি দক্ষিণ ধান। কিন্তু কিভাবে নিয়ে যাবে জানো? আমার নিদ্রা কালে আমার দুটি সন্তান নিয়ে এসে মহামুনি বাল্মীকি জিজ্ঞাসা করছে, কুশীলব বলুন। বলতে পারো দাদু ভাই, তোমাদের দু ভাইকে কি জন্য তপবনে নিয়ে এসেছি? দাদু পাতায় নিতেছেন, কি জন্য এনেছেন বলেন? এই যে আমার সুন্দর তপবনটা দেখছো, এই তপবন তোমাদের দু ভাই দ্বারা একটু রক্ষা এই করতে হবে। সুন্দর তপবন আমরা দুই ভাই রক্ষা করব। আচ্ছা, মনে করো তপবনে যদি কোনো শত্রু আক্রমণ করে, একে দৌড়ে মায়ের কাছে চলে যাবো। ভালো বীর নিয়ে আসলাম, এককে দৌড়ে মায়ের কাছে চলে যাবে। আরে এক দৌড়ে যদি মায়ের কাছে চলে যাও, তপবন তো রক্ষা হবে না দাদু ভাই। আরে আপনার এই তপবন আমরা কি দিয়ে রক্ষা করবো? আমাদেরকে অস্ত্র শস্ত্র এই কথা বলতে পারো যে আমাদের কোনো অস্ত্র শস্ত্র নেই, কি দিয়ে শত্রু মোকাবেলা করব? একটা কাজ করো তো, আবার কি কাজ? এই যে অনুদির সরু নদী দেখা যাচ্ছে না, এই গড়াই নদী থেকে তোমরা দুটো ভাই একটু স্নান করে এসো। ঠিক আছে, আমি শীতের মধ্যে শীত আজকে পরে নাই, ভালো মতন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে এসো। কুশীলবকে সরুজ নদীতে স্নান করতে পাঠিয়ে দিয়ে মুনি ঠাকুর কুশ দ্বারা দুখানা ধনুক এবং এই ধনুকে দুটো বান তুলে রেখেছেন।
এই বান যদি একবার ওদের নিজ মায়ের নামের দোহাই দিয়ে ছেড়ে দেয়, শত্রু নিধন করে বান পুনরায় ধনুকে ফিরে আসবে। কুশীলব স্নান করে আসলে ওদের হাতে দিয়ে বলছে, দেখো তো কুশীলব, এটা কি তৈরি করেছি তোমাদের জন্য। আরে ও দাদু, বলো। না আমি তো শুনি নাই, এটা কি কয়? একে বলে হচ্ছে ধনুক বান। ধনুক বান নাকি? হ্যাঁ। ধনুক বান যদি হবে তা একটু জোর টোর থাকবে, একেবারে ধরা মাত্র ভেঙে দেওয়ার চাই। আইসি মাইট খেয়েছে নাকি ধনুক বানের? কি মার আইসি জোরই নাই। এতে জোর করতে হলে আমি তো বলার সঙ্গে সঙ্গে দুই ভাই চলে আসছি। তোরা কি কখনো দীক্ষা মন্ত্র নিয়েছিস? খা নাকি? তাতে আবার কি করে? খায় না, মাথায় বাটে না, গরম ওঠে। বাহ, ওমা কি করে দীক্ষা খায় না, মাথায় বাটে না, গরম ওঠে? এই কথার উত্তর আছে? বলেন, আপনারাই বলেন। দীক্ষা তো আপনারাও নিয়েছেন না? দীক্ষা নিলি হবে কি, জপার সময় যদি না পাই ছাতা মনে যায় নাকি? আরে বলতে পারিস দীক্ষা মন্ত্র নিলে জীবের কি গতি, আর না নিলেই বা কি গতি। হলো গুরুদেব, শিষ্যরা ঠা না। হ্যাঁ, তাহলে শোনো, অদীক্ষিত যে কুরবান্তি তপ জপ পূজাদিকা ক্রিয়ানুভক্তি প্রিয় মুক্ত শিলায় অভিজবৎ, অর্থাৎ অদীক্ষিত অবস্থায় মানব জাতির সকল তপ জপ ধ্যান ধারণা সবই বৃথা হয়। অদীক্ষিত অবস্থায় যদি কারোর পিতামাতা বিয়োগ হয়, তার উদ্দেশ্যে জলপিণ্ড দিলে কাজে লাগে না। যেমনিভাবে পাথরের উপর বীজ বপন করলে সেখান থেকে গাছ হয় না। কি করতে হয়? পাথরটাকে কর্ষণ করতে হয়, ভাঙতে হয়, মাটিতে পরিণত করতে হয়। তারপর সেখানে সেচ প্রদান করলে জমি যখন উর্বরতা পায়, উত্তম বীজ বপন করতে হয়। উত্তম বীজ বপন করলে সেখান থেকে অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম থেকে চারা, চারা থেকে গাছ। মানবের দেহ তরিখানাও তদ্রূপ। অনাদিরাদি গোবিন্দ গুরুরূপে প্রতিজীবের ঘরে ঘরে হরিনাম মহামন্ত্র বিলিয়ে দিচ্ছে। এবার বুঝতে পেরেছ কুশীলব? তাই কুশীলব বলল, গুরু নিয়ে চলো মোদের তোমার তাহলে তো দাদু ভালো জিনিস, আমাদের দুইবার দীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা, আমি যে মন্ত্রটা বলবো তোমরা দু ভাই একটু উচ্চারণ হ্যাঁ, করো। বলেন তো দেখি। বলো, রাম রাম, নারায়ণ নারায়ণ, অনন্ত অনন্ত, মুকুন্দ মধুসূদন, মধুসূদন কৃষ্ণ কৃষ্ণ, কেশব কেশব, বংশ বংশ, হরে হরে, হরি হরি, বৈকুণ্ঠ বৈকুণ্ঠ, বামন কুশীলবের কর্ণ ধনুকে কি বলছে? ওরে দাদু রে, ওরে দাদু মানে ওজন তো বাড়িয়ে গেছে দীক্ষা নেওয়ার সাথে সাথে একেবারে টন টন করে সব। তার মানে আইসি ঠিক হয়ে গেছে, মানে আইসি আর এবার ঠিক হয়ে গেছে। আপনি এক কাজ করেন, পাঞ্জাবি উচ্চ করে ওই যে নলির বাপ আসে যে ওই ঘুড়িটা বাই করেন। বানটা আমার বক্ষবাদ। আরে এই বনমাঝের পরীক্ষা করে দেখি কি শিষ্য তৈরি করলাম, শিষ্য তৈরি হয়ে গুরুদেবের ভুড়ি নিরীক করতেছে। আরে গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কপালের ফেরে। আমার তো সব তাই। গুরুদেবের মরার ভয় আছে, সেটা একটু পরীক্ষা। মরার ভয় শুধু গুরুদেবের নয় কুশীলব, সকল জীবের সকল প্রাণীরই আছে। তা কুশীলব, আমি তোদের মন্ত্র দিলাম, এই মন্ত্র দ্বারা যেন তোরা জগৎ জীবকে উদ্ধার করতে পারিস। ঠিক আছে তাহলে তো ভাই
আমারও তো 3টি কাল কেটে গেছে, সম্মুখে একটি কাল। যদি একটু অনুমতি দিতি ভগবানের ধরার জন্য চিত্রকূট পর্বতে যেতাম। অনেক শীতকাল পর্বতে যাবেন না, এই শীতের মধ্যে কুয়াশা শীতকাল। পড়তেছে। আমি বলি চিত্রকূট পর্বত, তোরা বলিস চিৎকাত পর্বত। সেখানে কি করবার যাবেন? নির্জন স্থান ভগবান আরাধনার জন্য যেতে চাই। আমি এক ভালো কথা কই, এই যে নদীর কুলি আইছে, এক জায়গা ভালো, এক জায়গা দেখে বসে যান। চরের পর এখন চর পড়ে গেছে, এখানে যদি বসে ভগবানকে ডাকি হয়তো তার দেখা মিললেও মিলতে পারে, কিন্তু মনে যে বড় সাজ জেগেছে। যাবেনি? আমার একটু কথা আসতে, এত গানের চাইতে কথা বেশি হয়ে যাচ্ছে। ঘরের ভিতরে কয়জন লোক আছে, ওরা এক পাল্লা করতেছে ঘরের মধ্যে। আমি খেয়াল করতেছি বারে বারে ওই জায়গাতে খালি করতে ঝামেলা করতেছে বেশি। গানের শত্রু কয়জন লোক কথা। আছে, ওরা ওই জায়গা থেকে খালি কি করতে আগো করতে কুশলাম, যদি মাইক থাকতো। আমি তোদের মন্ত্র দিলাম, এই মন্ত্র দ্বারা যেন তোরা জগৎ জীবকে উদ্ধার করতে পারিস। ঠিক আছে। তবে আমি হ্যাঁ। আমি আমি একটু চিত্রকূট পর্বতে যাবো, তোরা তপবনটা রক্ষা করিস। আরে যাবেন কি করবে ওই জায়গাতে? কি ভগবান ভগবান আরাধনার জন্য যেতে চাই। পাওয়া যাবে না? গেলে হয়তো ভগবান তাহলে দেখা কাজ মিলবে। করেন, আমাকে 2বার জন্য ভালো দিয়ে 4 ভগবান পাঠাই দিন। ভগবান হচ্ছে একজন, দোষের জন্য 4 জন নয়। মহামুনি বাল্মীকি মনে মনে ভাবলেন ভগবান তো 4 জন আসার জন্য প্রস্তুত, কেননা 4 জন না আসলে লীলা প্রকাশ হবে না। বললো কুশলা, ভগবান যদি পাই পাঠিয়ে তো ভগবান দিয়ে কি করবি? খেলাধুলা করবো। ভগবানের সঙ্গে খেলা সহজ কথা আমাকে নয়। খেলা হতে সহজ কি না। খেলা খেলবে? এই হাডুডু, কানামাছি, গোল্লা শুট, ক্রিকেট, আরে ফুটবল। এসব খেলা ভগবানের সঙ্গে খেলা তাহলে খেলবে। ভগবান যে খেলা খেলবে আমরা তাই খেলবো। এই কথা বলতে পারিস, ভগবান যে খেলা খেলবে সেই খেলা খেলবো, তাহলে তপবনটা রক্ষা করিস। এই বলে মহামুনি বাল্মীকি ধানস্থ হয়ে চিত্রকূট পর্বতে গমন করেছে। এদিকে বীর শত্রুঘ্ন যে যজ্ঞের রাষ্ট্র ছেড়ে দিয়েছিল, ঘুরতে ঘুরতে মুনির তপবনে এসে দাঁড়িয়েছে। খুশি দেখে বলতে কি সুন্দর যজ্ঞের রাষ্ট্র। আরে দাদা দেখো কার যজ্ঞের অর্থ এলো মুনি তপনে দাদা দেখো। ও দাদা দেখো, ওই ঘোড়াতে ঘাসও খায়, আবার গাছের ডালও ভাঙে দাদা। এ কি হলো? আবার তো হইল হদ্র, ওরে লিখা দেখে দাদা আমার। আর কষ্ট বর্ণে, ওরে ঘোড়া দেখো তার। আবার দেখো রুনু রুনু, ওরে কথা চলে কানে। তপবনে অশ্ব এসেছে, ওর ললাটে যেন কি লেখা জয়পত্র মনে তুমি হচ্ছে। জয়পত্রখানে একটু পরে আমি শ্রবণ করছি। আচ্ছা, অযোধ্যার ওই ওরে শ্রীরামচন্দ্র দাদা। আরে ভাবে তাদের সঙ্গে, ওরে যুদ্ধ করবে জগৎ মাঝে।
সমস্ত গৌরবময় কথা লেখা, আর আমরা যথাযথ শুনতে পাই আমাদের মা নাকি অসতী। তাহলে এক কাজ করো, কি কাজ? অশ্বটাকে বন্ধন করে রামচন্দ্রকে বুঝাই দেই ওনার মাই সতী না আমাদের মা মাথা সতী। খারাপ হয়েছে নাকি? এই যে অশ্বের যে চেহারা তুমি কি দিয়ে এই বাঁধবে? যে কত আলোকলতা ঝুলতেছে, আলোকতার দিয়ে মাঝনে বাঁধো। অশ্ব মানবে না চেষ্টা করে দাদা। দেখো। বড় ভাই যখন বলছো লতা পাতা চেষ্টা করেছি, একবারও হয়নি। ওই লতার সঙ্গে দুটো কথা যুক্ত করে অশ্ববন্ধন করতে আমাকে হবে। শিখে দাও। তুমি বসে পড়ো, আমি অশ্ববন্ধন রব করছি। দিয়ে বলছে শূন্য শূন্য অশ্বটা বন্ধন করে দুটি ভাই অশ্বের দুই পাশে ধনুক করে হাতে বীরের বেশে দাঁড়িয়ে আছে। বীর শত্রুঘ্ন সুমন্ত সারথীকে বলছে, সুমন্ত 2 দিন গত হয়ে গেল, অশ্বের কেন খোঁজ নেই? চলো তো আমরা একটু গিয়ে দর্শন করে আসি। যেতে যেতে যখন মুনির তপবন মাঝে এসে দাঁড়িয়েছে, দূর হতে দেখতে পাচ্ছে দুটো বালক অশ্বটা বন্ধন করে বীরের বেশে দাঁড়িয়ে আছে। বালক দয় সম্মুখে গিয়ে বলছে, বালক দয় বলুন, বলতে পারবে অশ্বটা কি বন্ধন আমরা করেছে? দুই ভাই। জানো এটা রাজা রামচন্দ্রের আরে যোগ্য অশ্ব। রামচন্দ্র বলে শ্যামচন্দ্রের হোক না কেন, বনবাস আসছে, ক্ষয়ক্ষতি করেছে, ডালপালা ভেঙেছে, অসুবিধা রেখেছে। আমি বলি কি বালক দয়, তোমরা আমার কাছে একটা সত্য পরিচয় দিতে পারবে? আবার কি সত্য বলো তো, পরিচয়? এই বনবাসে তোমাদের সেই জনম দুঃখিনী মাতা আছে আরে কিনা? বালকেই বনে তোর মা, মা কি আছে রে, ওরে সে যে নবী নো সন্ন্যাসী। ও বালক শত্রুঘ্ন করজোড়ে বলছে, একবারে সত্য করে বলে রে ভালো তো দেহের মালিক। আরে ওই সীতা যদি ওরে মা হয় বালক তোদের, তোরা দু ভাই সত্য করে আমায় দে রে বালক একবার। আরে দু ভাই নিয়ে যায় যদি যজ্ঞের অশ্ব বালক। আমি বলি কি বালক দয়, অশ্বটা তপবনে এসেছে, তোমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে, তা তুমি এই অশ্বটা ছেড়ে দাও, আমি অযোধ্যায়কে তোমাদের দু ভাইয়ের জন্য দুটো অশ্ব কিনে পাঠিয়ে দেবো। দেশে 8 বাজার যদি মিলে ছোট বালক, বাজে কথা বলো না। এটা রাজা রামচন্দ্রের যজ্ঞের অশ্বমে অশ্ব নেবার জন্য এখানে উপস্থিত অশ্ব হয়েছে। যদি নিতে চান আমাদের দুটো শর্ত আছে। সামান্য দুটো বালক কেমন শর্ত থাকতে বেশি পারে? কিছু না, কানে কানে 3 বার কবেন আমার মা অসতী, অসতী হাসালে অসতী, বালক, অসতী। আমার আমরা এমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, বলবো আমার মা সতী। দ্বিতীয় শর্ত, কোপ দিতে জোর থাকলে ক্ষত্রিয় ধর্মচার যুদ্ধ করবে আমার সঙ্গে, আমার নাম শ্রবণ করেছো। কি নাম আপনার? আমার নাম বীর শত্রুঘ্ন লবণ দত্তকে পর্যন্ত নিধন করেছি। থামেন থামেন, এই বাড়ি মনে হয় কাল কেতে লবণ বধ করা শুরু করছে, তাই না? মানে সন্ধ্যেবেলায় ডেকোরেটররা আসে, ওই বস্তা বস্তা লবণ খালি ওর মধ্যে দিতেছে। কোন লবণ? ওই করে গফা লবণ না, গফার লবণ। কোন লবণ? গফা লবণ দিয়ে আনছে না, ওই জন্য দিয়ে আবার দিদি আমি বলি লবণ দৈত্য, আর তোরা বলিস গফার লবণ নাকি? লবণ দৈত্য নাকি? আমাকে 2 বার চেহারা দেখছি। খালি নাকি একেবারে? ওই লবণ দৈত্য কাছে আসলে কাঁঠাল দেবো না যে, মানে পাকা কিছু মানে উত্তম মধ্যম দেওয়া লাগে,
তো লবণ দৈত্য আসলে আর উত্তম মধ্যম দিয়ে আর মানে বিছিয়ে ফেলা দিতে হবে আজকে। তাহলে বিনা যুদ্ধে অশ্ব দেবে না। কোনো রকমে- ধরো ধরো বানাতো বলি দুয় বীর সুমন্ত সারথি যখন অযোধ্যায় এসে দাঁড়িয়েছে, রথের ঘর ঘর শব্দ শুনে নিলাম হরিপ্রভু রাম কমলাক্ষী বলছে, সুমন্ত একা কেন? কনিষ্ঠ ভ্রাতা বীর শত্রুঘ্ন কোথায়? বললেন, প্রভু মুনির তপবন মাঝে সামান্য দুটো মুনির বালকের হাতে ছোট রাজা যে প্রাণ বিসর্জন করেছে। বলল, সুমন্ত কি কথা শ্রবণ করলি? প্রথম যুদ্ধেই বুঝি কনিষ্ঠ ভাই বীর শত্রুঘ্নকে চিরজনমের মতো হারা হলাম। পাশেই দণ্ডায়মান ছিল ঠাকুর লক্ষণ। লক্ষণ বলল, দাদা আমাদের ভাইকে নিধন করতে পারে এমন শক্তি ত্রিজগতে কার আছে? তুমি আমায় অনুমতি করো, আমি যুদ্ধে যাব। প্রভু বলল, না রে লক্ষণ, মনে বড় কু গাইছে, আমার মনে হয় তুইও যুদ্ধে গেলে তুইও ফিরে আসবি না। লক্ষণ নাছরবান্দা বলল, দাদা তুমি যদি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি না করো, আমিও প্রতিজ্ঞা করছি চরণতলে প্রাণ বিসর্জন করব। প্রভু দেখলেন লক্ষণ তো শুনবে না, বলল, যা, একজন যে পথে গিয়েছে তুইও সেই পথেই যা। যখন যা বলে বিদায় করেছে, লক্ষণের মনে জেগে উঠেছে, দাদা যা বলে বিদায় করলো। সেদিন যা বলে বিদায় করেছিল বলে লঙ্কার সমরে রাবণের শক্তিশালী বক্ষে পড়েছিল, আজ দাদা তাই করলো, তাহলে কি আমি ফিরে আসবো না? বললো, লক্ষণ যুদ্ধে যখন যাবি একা যাস না, মধ্যম ভ্রাতা ভরতকে সঙ্গে নিয়ে যা। সুমন্ত সারথীকে ডেকে ডেকে বললো, সুমন্ত সারথী মনোরথ করে ভুবন বিজয় রথ সারথী সা
প্রবেশ করে ঠাকুর লক্ষণ মধ্যম ভ্রাতা ভরতকে বলছে, দাদা এখানে একটু অপেক্ষা করো, আমি গিয়ে দেখে আসি। লক্ষণ ক্রমে ক্রমে যখন তপবনে উপস্থিত হয়েছে, এসে দেখে দুটো বালক ধনুকবাণ স্কন্ধে দাঁড়িয়ে আছে, বীর শত্রুঘ্ন ধুলার মাঝে পড়ে রয়েছে। বালক দ্বয়কে এসে জিজ্ঞাসা করছে, বালক দ্বয় দু ভাইয়ের নাম বলতে পারবে? কুশীলভ। বেশ সুন্দর নাম রেখেছে, তোমাদের মাতা অশ্বরা বন্ধন করেছে কে? আমরা দুই ভাই বন্ধন জানো তো করেছি। রাজা রামচন্দ্রের যোগ্য আরে অশ্ব। রামচন্দ্র বলে শ্যামচন্দ্রের হোক, ওর মধ্যে এসে ক্ষয়ক্ষতি করে অশ্বমেধের। রাজার অশ্বমেধের কাছে পরিণাম কি হতে পারে জানো বালক? কি হতে দুই পারে? ভাইয়ের তো মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এখান থেকে ফিরে যে খবর এখান থেকে ফিরে গেলে তো বালক আমি বলি অশ্বরা ছেড়ে দাও, মায়ের ছেলে মায়ের করে ফিরে চলে যাও। শোনেন, অশ্ব ছেড়ে দিতে পারে, আমাদের দুইটা শর্ত আছে। সামান্য দুটো বালক কি এমন শর্ত থাকতে পারে? কানে কানে তিনবার কান আমার মা অসতী। কি বলছো বালক? আমরা এমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, বলবো আমার অশ্বর দ্বিতীয় শর্ত? কবজিতে জোর থাকলে ক্ষত্রিয় ধর্ম। সরে বালক আমায়, আমার সঙ্গে যুদ্ধ করবে, আমার নাম শ্রবণ করেছো? কি নাম? আমার নাম ঠাকুর লক্ষণ, আমি রাবণ পুত্র ইন্দ্রজিৎকে ধন করছি, তোমরা তো সামান্য দুটো বালক। থামেন থামেন থামেন। খাই আর মরে জায়গায় ব্রেক করে হ্যাঁ। কাইলে 6টা মারছে। ইন্দুর বান্দর মারিয়ে চলে আইছেন যুদ্ধক্ষেত্রে না? গত 10 দিন ধরে তো মারতেইছো, হ্যাঁ, তাহলে তো 60 হয়ে যাওয়ার কথা। আরো বেশি হয়েছে। বেশি হয়েছে। হ্যাঁ, আরে বালক, আমি বলি ইন্দ্রজিৎ, তোরা বলিস ইঁদুর। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আরে বানে বানে ধরো অস্ত্র করো, রণ দেখা যাক কোন বীর কেমন। বাদল বাজে দাদা দিনে গার। লক্ষণ মারিছে বালক, নামে চন্দ্রকলা হে দাদা দিনে গার। একে দুকে মনের মুখে, নবলক্ষ ফলা হে দাদা দিনে গার। নাগো বসবান ছাড়িছে, ঠাকুর লক্ষণ হে দাদা দিনে গার। লক্ষ লক্ষ সর্প হইলে, পুরীতে তখন হে দাদা দিনে গার। গরু রবনে ছেড়ে দিল, সীতানন্দ হে দাদা দিনে গার। একে একে সকল সর্প, পুরীতে তখন হে দাদা দিনে গার। ভাই মানে ধূপ দিব, গঙ্গা জল হে দাদা দিনে গার। মনের মানুষ বুঝি, দেবতা সকল হে দাদা দিনে গার। ময়ূর বাহন এলো, দেবতারানন হে দাদা দিনে গার। আগর বাহন এলো, দেবহুতাসন হে দাদা দিনে গার। এত দেখি খুশি নাম, সীতানন্দ প্রিয় হে দাদা দিনে গার। সীতা নাম